সাল্লাম যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামরে রওনা হইয়া আর ডেরার ভিতরে সৈয়দ পড়িয়াও পর্যন্ত খান্দিলা দয়াল আল্লাহর তো দয়া হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। আবু বকর সিদ্দিকের মতো মানুষের দয়া হইছে। সাদর মুবারক শান্তি বল ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর উপরে আশা করেন না ও তো খান্দিয়া গাড় দাও আপনি বারবার আরজ করেন ইয়া আল্লাহ আমি দীর্ঘদিনের মেহনতে এই 313টা মানুষ তোমার রাস্তা জিহাদের লাগি তৈয়ার করতাম পারছি। যদি এই 313 জন মারাইলো আল্লাহ তার কিয়ামত পর্যন্ত তোমারে আল্লাহ বলিয়া ডাকরার আমি দেখি আল্লাহ তুমি যুদ্ধ মুখে রওনা হইলে আল্লাহ বলে দয়ামুল্লাহ কুরআন শরীফে আছে ইয়ারানাহুম মিসলাইহিম রাহিল আইন 3 গুণ বেশি না রে কাফির বল আল্লাহ দেখাইতে রাষ্ট্রপতি লাগলো 2 গুণ। সাহাবায়ে কেরাম 300 জন 313 জন এর ডাবল দেখাই দিল আল্লাহ হলো হিম্মত পাড়িবে। এর পরেও আল্লাহ ভাবিলা যারা বিক্রেতনে ডর হওয়ার দরকার ফট করে উঠিয়ে এলো বলে কত রাসূলুল্লাহ বিবদরিন ওয়া আদিল্লাহ আয়াত নাযিল হইছে ওয়া আনতুম আদিল্লাহ আল্লাহ জানাই দিলা আয়াতের এই অংশ যে আমি 3000 সিপাহী হটাই আর আপনি চিন্তা করিও না। এর পরে আল্লাহ জানাই দিল আমি 5000 হটাই আর চিন্তা করিও না। এই প্রথম আয়াত তো এটার মধ্যে 5000 হটাই 3000 এর কি দরকার। লূত আলাইহিস সালামের কওমের ধ্বংস করলা আল্লাহ জিবরাইলকে হটাইলা কই দিলা তুমি ন গিয়া আট দিয়া ই সারা বদমাশ আপনার এলাকারে তুলা মারিয়া আসমানের কথা তারে উঠাইয়া ফেলাই দিও। যদি লূত আলাইহিস সালামের পূর্বটা এলাকারে সুরা দেশে এক ফেরেশতা হাত দিয়ে তুলা মারিয়া নিয়া ফেলাই দিয়ে ধ্বংস করা যায়। আজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবী আপনার সাথ দিবার লাগে 3000 ফেরেশতার কি দরকার 5000 কি দরকার এদের মধ্যে বড় নিগুড় রহস্য হবে। আল্লাহ বড় হুঁশিয়ার আমরা কোরআন শরীফ পড়ে ভাইছি আল্লাহ একটা তো নিয়ে এনে হটাই দিন না যুদ্ধ ট্রেনিং দিচ্ছেন 30টা জানারে আল্লাহ যুদ্ধ ট্রেনিং দিচ্ছেন শর্টকট ধরে ট্রেনিং দিয়ে হটাইছে চান্দানি বান্দানি জ্ঞানীটা হতে লড়াই শিখিয়ে দাও। যদিও তোমার সামনে এই শক্তি আমি দিয়া থাকি হাত কিছু আমার এক উঙ্গুলি দিয়ে ধ্বংস করে ইচ্ছায় হলো তবে আজকে তোমার তার ফিরিস্তাগিরি ক্ষমতা কামে করলে হবে না। এই যুদ্ধ অংশগ্রহণ করিয়া আমার কাছে ইজ্জত পাইতে হইলে আমার হবিবের উম্মতে হাত দিয়া ধরা যুদ্ধ করে ও ফিরিস্তা ও তোমাদের ভরা যুদ্ধ করা লাগবো আর নয় তোমার তার একদম করতে পাঠাই দিলে তো আমি চাই আমার হবিবের উম্মত যেভাবে হাতিয়ার নিয়ে ভিড় গেছে যেভাবে হাতিয়ার দিয়ে আক্রমণ করবো তুমি তার হুববে করা লাগবো আই ফিরিস্তাগিরি এমন না। তীরা করতে সাহাবী যখন যুদ্ধ করতেছে মেরা মাইরুরা জানেননি কোনদিন এরা লাঠি দিয়ে মাইরে করছেন না তলোয়ারটি সেদাই ছিল না আল্লাহ বলল দৌলত তোমার এক শর্ট ট্রেনিং আমি দিলাই কিতা ট্রেনিং দিলে আল্লাহ অদ্রিবু ফাওকাল আনাক ওয়াদ্রিবু মিনহুম কুল্লা বানার দাও লামাতিয়া আমার হাবিবের উম্মতের মাঝে মাঝে হামাইয়া তলোয়ার চালাইও শেষ পাইলে কাবিরের গর্দনাত মারিয়ে বসে হয়ে দিব গিয়া আর যদি আগলা থাকে তারপর আমনের ভাগাতে শেষ মারিয়ে তোরা আগটাকে তলোয়ার হয়ে দিব আমার কিন্তু তলোয়ার নাই আল্লাহ যুদ্ধ জানেন খালি আল্লাহ রসুল সম্পর্ক যদি নাই আল্লাহর আমার যুদ্ধ জানা শর্ট ট্রেনিং তলোয়ার হাতে নেও অদ্রিবু ফাওকাল আনাক গর্দনার উপরে মারিয়ে তুলে মারি দিব গিয়া অদ্রিবু মিনহুম কুল্লা বানার আর যদি শরীয়ত আপনি গর্দনা হরাইয়া রাখেতে হাতে শেষ মারিও গর্দনা আগে হইলে হাত লুকাই দিব আর গর্দনা হরাইয়া রাখেতে হাত লুকা থাকবো এই সময় তার হাত মারি দিও তো হাত মারলে হাতের তলোয়ার ফসিয়ে পড়বো এই তলোয়ারটা আমার হইবে কিন্তু রসুল নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ শুনলা তবু দিল ডর আল্লাহ ফরমাইলা আপনার শহরতে আমি 5000 হটাই 3000 প্লাটুন 5000 প্লাটুন তবু দিল ডর আপনার একদিন মারলে খাইলি বানি যে আমি আর তাই বাতাই দেই আপনি বদরের মাঠটাকে বাঁধিয়ে ফুট লিয়ার কিছু বড়িয়া কাবির উপরে রেখে দেয় এক তফসির উৎসাহ আছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এক মুঠি বালু হাতে নিয়া পড়িয়া ফুটিয়া কিতাব পড়তে সাহাবায়ে কেরাম থেকে সহিহ স্পষ্ট রিওয়ায়াত পাইছি না বর্তমান পাওয়া যায় কোনো কোনো
আমি এখন বিসমিল্লাহির রহমানির রহিম কইছেন, ও বিসমিল্লাহ উনি খাম বানাই দিল না আরো কোথাও ঘটেছিল? এখানে স্পষ্টভাবে রেওয়ায়াত পাইছি না, তালাশ করা যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বালু নিক্ষেপ করলা, তার ক্রিয়া বড় সাংঘাতিক ভাবে দেখা গেল ওই 1000 কাফির সেওর চক্ষু বাকি থাকে নাই যে চক্ষু বালি দিয়ে তারা দিচ্ছে। চক্ষু বালি উঠলে কিনা বলো আপনারা, কিনা বলো? আর যে ফসল ফসল ঘরে লাগে না নি সলোয়ার সমাজে বলি না আমার ধরাইয়া সলোয়ার হওয়া তো নিয়ে আমার ক্রিয়া আর যে ফসল ফসল আরম্ভ হয়েছে। আর হুজুরে ফসল হুকুম দিলেন তাকাত দেবো তার সন্ধ্যের মধ্যে আগে বলার সুবর্ণ সুযোগ আল্লাহ দিয়ে নিয়েছেন। আরো ভাবে দিলাম মনে গেল আমাদের একটা অতদিনের প্রস্তুতি, অত রেশন, অত অস্ত্র দূর, আর বাড়ির টানে একটা দুইটা চোখ ঘুমাইয়া সারা চুর চুর সব বেজা হয়ে গেল। ইতার বাবা কেরামে দেখল যুদ্ধ তো জয় হইল, বড় ফিকিরও হয়ে গেল গিয়া যে রাসূলুল্লাহ রাত আমরা রাত পাঁচ আঙ্গুল বালি নেয় অতটা থাকে হচ্ছে। আর এগুন বাক্কা দূর আর 1000 মানুষ ফক্কর দিয়ে দেখলাম চোখ কোথাও বিশেষ কিতাব বললানি মন্ত্র আর বললে হরর চোখ বালি উড়িয়াকে হয় সাজুবার কথা না নিবে যাব আমাদের আপনারা আমাদের নজওয়ান বেশি শক্তিশালী ইন্টারনেট পাবা আমরা উসা মঞ্চ জায়গা দিনবার বালি দিব ইনো 1000 মানুষিবা বেশ 1000 নয় ও বেশ 500 নয় দেখি কেন কতজনের চোখ কোনো জওয়ানে বালি ঢুকে যা বলুন একটা বালি দিব। রাসূলুল্লাহ আমার রাসূল কইতে তো বড় সহজ রে বাড়ি কাড়ে যত নীতিমালা দিলেন। সাহাবা کرام বড় ফিকির একই ব্যাপার। হাত আঙ্গুল লাগা 5 আঙ্গুলের হাত 10 আঙ্গুল নয় বানিয়ে মুটকি আর এটা লোকে 1000 চোখ থামাইয়া সর্বনাশ তাদের ঘটল। ব্যাপারটা কি গবেষণা করে কোনো ধারণ পাওয়া যায় না। 1-2 দিন পরে আল্লাহ দুর্গাবাদেন জিবরাইল দি হটাইয়া কারণ জানাই দিলা পাঠাই দিলা যে আমার হবিবের উম্মতে গবেষণা করিয়া ভাবতা নাই আসলে কারণ তুমি গিয়া হইয়াও আর হিতাটাই হইয়া না ইতাইটা বুঝবার লাভ নাই আমার হবিবে না বুঝাইলে কানে হইয়াও ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। এই বিষয়ে এরাকে মাফ করুন আল্লাহর বেদর মাত্র রাসূলটা কইরা ও আমার হাবিব আপনি যখন ইটা মারছিল তখন আপনি ইটা মারবেন না, আমি আল্লাহ ইটা মারব। আল্লাহ নয়জন করে কোনো শক্তি নাই। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে হুলুল করার আকীদা আল্লাহ কোন দিকে হয় নাই। এই আকীদা হিন্দুয়ানি আকীদা, বিধর্মী আকীদা। তাকিলো হলো কোরআন শরীফের আয়াত সহিহ মাল্লা ইটা সারা বেটেন না রাসূলুল্লাহ আল্লাহ মানে আপনি যখন এটা মানলাম কত মান স্বীকার করেন কত মান না করেন। আল্লাহর রাসূলের মধ্যে আল্লাহ গরিষ্ঠতা রাসূলের হাম কত মান মানেন কত মান বাজু খান। অর্থাৎ এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বালু হাতে নিয়ে যখন নিক্ষেপ করতেন হাত আপনার ছিল তবে শক্তি আমি আল্লাহর ছিল। বল আমি আল্লাহর শক্তি আমরা বর্তমান মতো বলা ঠিক নয় আর আল্লাহর মতো বলা ঠিক নয়। সঠিক শিক্ষা হলো একেবারে এই ওই সাল্লাল্লাহু মুহাম্মাদান আব্দুল্লাহ রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা। যেহেতু আল্লাহর বান্দা তাই মাবুদের সমান নয় আর যেহেতু আল্লাহর রাসূল তাই আমাদের দর্শনের মতো নয়। ও যখন হইয়া আজকের কথা শান্ত করে নিলাম আমার যারা এত মানা করে যদি বুঝছেন না খালি ভালো দিন আমাদের ঘুরাবো আমার মুখে বাকি বাকি ওনার জ্ঞান হলে যদি আল্লাহ আমার খাড়া রাখেন এবং আল্লাহ তৌফিক দেন ফলে না তোমার সময় শেষ হয়ে গেছে গিয়া ইনশাআল্লাহ আগামীকাল বাকিয়া তাহলে আয়াতুল মান্না পুরাইবা
চেষ্টা করবো আল্লাহ তৌফিক দিতেন وآخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله على منبع علمه وكرمه سيدنا مولانا محمد وعلى آله وأصحابه أجمعين.